টাঙ্গাইলে ৮টি আসনে পুরুষের কাছাকাছি রয়েছে নারী ভোটার সংখ্যা। ৮টি আসনের মধ্যে ২টি আসনে ২ জন নারী প্রার্থী রয়েছেন। তবে প্রার্থীরাও নারীদের ভোট টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নারী ভোটাররা বলছেন তারা এমন প্রার্থীকেই ভোট দেবেন যারা তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করবে ও সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে নির্বাচনের দিন শুধু কেন্দ্রের ভেতরে নয়, কেন্দ্রের বাইরে ও আশেপাশেও কড়া নিরাপত্তা রাখার কথা জানান তারা। বাংলাদেশে অর্ধেক নারী ভোটার। এই ভোটাররা যদি কেন্দ্রে যায়, কেন্দ্রে যাওয়ার পর সুষ্ঠু এবং সুন্দর যাতে কেন্দ্রটা থাকে, নারীরা নিরাপদে যেতে পারে, কেন্দ্রে ভোট দিতে পারে তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে, এবং সুষ্ঠুভাবেই আবার যাতে নিরাপদভাবেই যাতে আবার তার গন্তব্যে চলে যেতে পারে। যারা চলাফেরা করবে এদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ভালো মতো সুস্থভাবে আমরা ভোট প্রদান করব। আগের চেয়ে ভালো চাই এবং আমি যেন আমার ভোটটা যেন সুষ্ঠুভাবে দিতে পারি, এইটুকুই আর কি প্রত্যাশা করি। জুলাই পরবর্তী সময়ে দীর্ঘ 1 বছরের বেশি সময় আমরা বিভিন্ন সময় দেখছি যে ধর্ষণ থেকে শুরু করে নারীর প্রতি সহিংসতা, হ্যারাসমেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে। নির্বাচিত সরকার যেই আসুক তার এই দিকে একটু বিশেষ নজর রাখা উচিত। নারীদের পড়াশোনা, চাকরি বাকরি সবকিছুতেই সেফটি যাতে মেনটেন হয়, নারীদের অধিকারগুলো যাতে প্রপার ফুলফিল হয়, এসবই চাই। ভোট কেন্দ্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এটি তো প্রশাসনের কাজ, আমাদের হচ্ছে সহযোগিতার বিষয়। আমরা অবশ্যই সার্বিক সহযোগিতা করব, প্রশাসনকে অনুরোধ করব নারীরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। নারীর ভোট নিরাপদ হলেই নির্বাচন হবে সত্যিকার অর্থে সুষ্ঠু, এমনটাই মনে করছেন সচেতন মহল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।